আমি আজকে একটা স্পেশাল তরকারি নিয়ে চলে এসেছি, কুমড়ো ডাঁটার চচ্চড়ি। কুমড়ো ডাঁটাতে আলু আর এই যে কুমড়ো এই দিয়ে কুমড়ো ডাঁটার চচ্চড়ি, মাত্র 3টা জিনিস দিয়ে। দেখেন আমি একটু জাস্ট কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তেলে একটু জিরা দিয়েছি, কড়াইতে আমি পরিবাগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে একটু লাড়াচাড়া করে একটু ঘুরিয়ে দেবে। এবার মশলা আমার কী কী লাগবে দেখুন, রসুন, লঙ্কা আর একটু শস্য, বাস ওই আমি বাটি নিয়ে আসলাম। এবার দেখেন ঢাকনাটা উঠে দেখছি, এবার পরিবারটা একটু লাড়াচাড়া একটু করে দেবো। এবার মশলাটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে টমেটোটাও দিয়ে দেবো, তার ভিতরে একটু হলদি একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু আবার ঘাটাঘাটি করে একটু লাড়াচাড়া করে আবার একটু ঘুরিয়ে দেবো। আবার একটু ঘুরিয়ে দেওয়ার পরে ডাঁটাগুলো কিন্তু হেভি সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর লাগছে। ডাঁটার তরকারি তো আমার ফেমাস, কার ফেমাস আমি জানি না, আমার কিন্তু খুব প্রিয়। আমি ডাঁটা পেলে আমার আর কিছুই লাগে না, এত সুন্দর। তারপরে ওগুলো একটু আবার লাড়াচাড়া, মশলাগুলো একটু লাড়াচাড়া করে দেবেন, লাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবেন পরিমাণ মতন জল দিয়ে আবার একটু লাড়াচাড়া করে ঘুরিয়ে দেবেন, ঘুরিয়ে রাখবেন 5 মিনিট 10 মিনিট ঘুরিয়ে দিলে হয়ে গেলে। এবার ঢাকনা উঠাবেন, এবার দেখবেন তরকারিটা ভালো টকবক করে ফুটছে। এবার তরকারিটা নিয়ে নেবেন বাটিতে নিয়ে আবার সেই কড়াইতে একটু তেল দেবেন, তেলে একটু জিরা দিয়ে দেবেন আর একটু পেঁয়াজ দিয়ে দেবেন। পেঁয়াজ দেওয়ার পর একটু লাড়াচাড়া করে ওই তরকারিটা ফোড়ন দিয়ে দেবেন, বাস ফোড়ন দিয়ে দিলে হয়ে গেল পুরা রেডি। এত সুন্দর লাগছে, তো কলর যেরকম খেতেও সেরকম দারুণ লাগে। কিন্তু তরকারিটা আমার কেমন লেগেছে আপনাদেরকে কমেন্ট করে একটু বলবেন, ঠিক আছে? আর আমি তো আছি, আমি তো দেখছি খেয়ে, আপনারা তো খেতে পারবেন না, করে খাবেন এরকম করে, ঠিক আছে? এরকম করে খাবেন, হেভি টেস্ট লাগে, হেভি টেস্ট, বলে বোঝাতে